ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে সমর্থন করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালাতে পারে। তবে সেটা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হয় তবে তার পক্ষে নন জো বাইডেন। গত মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। এরপর থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এদিকে ইরান বলছে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হাসান নাসরুল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফোরাসানকে হত্যার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের কারণে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েল বলেছে তারা সীমান্তবর্তী গ্রামগুলোতে ইরান সমর্থিত হিজবুল্লাহর সন্ত্রাসী স্থাপনায় অভিযান চালাচ্ছে। সহিংসতা বন্ধে বারবার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বিশেষ করে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। যদিও এই প্রচেষ্টার কোনো ফলাফল এখনও চোখে পড়েনি এবং সংঘাত বন্ধের পক্ষে কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। গাজায় 1 বছর ধরে অভিযানের নামে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই লেবাননেও গাজার মতো আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে তারা। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই নতুন অস্থিরতা শুরু হয়েছে। বুধবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে নর্থ ক্যারোলিনা পরিদর্শন করেন জো বাইডেন। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় আপনি কি সেটা সমর্থন করেন? এর জবাবে জো বাইডেন বলেন তিনি তা সমর্থন করেন না। তিনি জানিয়েছেন ইসরায়েল কি করতে চায় সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে।